নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। 2025-26 সেশনে যারা আইটিআই অথবা পলিটেকনিকের কোনো কোর্সে ভর্তি হতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই 2025-26 সেশনে আইটিআই বা পলিটেকনিকের যে অ্যাডমিশন প্রসিডিওর এবং যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা অর্থাৎ ফর্ম ফিল আপটা যেভাবে করতে হবে এবং পরবর্তী কী কী স্টেপ রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ, ডকুমেন্ট আপলোড এবং পেমেন্ট করার যে প্রসেস সেটা লাইভ আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রথমেই চলে আসি যে ইম্পর্টেন্ট ডেট রয়েছে সেই ডেটগুলো নিয়ে। তো এইখানকার ফর্ম ফিল আপ করার যে স্টার্ট ডেট অর্থাৎ এই আইটিআই বা পলিটেকনিক ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15/4/2025 অর্থাৎ 15ই এপ্রিল থেকে এবং এটা আগামী 10ই জুন পর্যন্ত, বর্তমান আপডেট অনুযায়ী আগামী 10ই জুন পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। যারা মাধ্যমিক ইতিমধ্যে পাস করে আসলা তারা কিন্তু এখান থেকে এখন অ্যাপ্লাই করতে পারবে এবং তাছাড়াও অন্য যারা আরও হায়ার এডুকেশনে গেছে কিন্তু এখন আইটিআই করতে চাইছে তারাও করতে পারবে। এরপরে লাস্ট ডেট অফ ডকুমেন্ট আপলোডিং অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্ট আপলোড করার জন্য একটা ডেট দেওয়া হয়, যেটা বলা হয়েছে টু বি নোটিফাইড ইন দ্য ওয়েবসাইট অর্থাৎ পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এরপর যেটা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে তার সম্ভাব্য ডেট এবং তোমাদের যে চয়েস ফাইলিং শুরু হবে তার সম্ভাব্য ডেট, সেগুলো সবই পরবর্তীতে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে এবং এই আপডেটগুলো পরবর্তীতে আমি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করে দেব। তাই তোমরা এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে। আর এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখো। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে মূলত আইটিআই নিয়ে আমি আলোচনা করব। তো আইটিআই এর ক্ষেত্রে প্রথমেই যেটা জেনে রাখা দরকার, আইটিআই এর কিন্তু দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে এম গ্রুপ ট্রেড এবং একটা হচ্ছে ই গ্রুপ ট্রেড। ই গ্রুপ ট্রেডটা কি? ই গ্রুপটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করনি, শুধুমাত্র ক্লাস 8 পাস, তারা এই ই গ্রুপ ট্রেডগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যারা মাধ্যমিক পাস করে নিয়েছো তাদের ক্ষেত্রে আর ই গ্রুপ ট্রেড করার দরকার নেই, তারা এম গ্রুপ ট্রেডটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এম গ্রুপটা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাস করে থাকলে, আর ই গ্রুপটা হচ্ছে ক্লাস 8 পাস করে থাকলে। এবং এক্ষেত্রে এম গ্রুপে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস করেছো বা তার সমতুল্য পরীক্ষা, ওভারঅল তোমাদের 50% থাকতে হবে এবং সেই সঙ্গে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সেও 50% মার্কস থাকতে হবে। এবং এখানে এক্সট্রা করে কোনো এন্ট্রান্স এক্সাম কিন্তু নেওয়া হবে না, সরাসরি ফর্ম ফিল আপ করলে মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে তোমাদের কলেজ সিলেকশন করতে হবে অর্থাৎ চয়েস ফাইলিং করতে হবে এবং কলেজ পাবে। তো এরপর নিচের দিকে এই অ্যাপ্লাই করার বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন ওয়েবসাইট থেকে করবে। তো এইগুলো এখানে আমি আলোচনা না করে সরাসরি যেটা লাইভ প্রসেস অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখাবো। আর তার আগে আরও একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লাই করার যে ফিজটা রয়েছে তোমরা এখানে দেখতে পাবে। ফর বয়েজ ফিজ উইল বি 200 এবং যারা গার্লস তাদের ক্ষেত্রে 100। তুমি যে কোনো ট্রেডেই করো না কেন এটাই ফিজ হবে, যে কোনো ট্রেড এবং যে কোনো গ্রুপ। তো যাই হোক, অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে scvtwb.in সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এখানেও দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু শো করছে। প্রথমে ওয়েবসাইটটি ওপেন করলে এই ধরনের একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে দেখো রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এইখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন করে বাকি ফর্ম ফিল আপটা করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এইখানে প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ডান দিকে বাংলাতে এবং বাঁ দিকে ইংরেজিতে। এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে তোমরা পড়ে নিবে, তারপর ফর্ম ফিল আপটা করবে। তো প্রথমেই যেটা রয়েছে এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি আবেদন করবে অর্থাৎ যে আইটিআইতে ভর্তি হতে চাইছে তার ফার্স্ট নেম, যদি কোনো মিডিল নেম থাকে সেইটা, এবং শেষে গিয়ে তার সারনেম অর্থাৎ পদবিটা। এবং এক্ষেত্রে এই যে ডিটেলসগুলো তোমরা ফিল করবে এখানে, সেটা কিন্তু তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে বা সার্টিফিকেট স্কুলের সেই অনুযায়ী কিন্তু নাম এবং ডেট অফ বার্থ, বাবার নাম, এগুলো সব ফিল করতে হবে। তো এরপরে রয়েছে ফাদার্স বা গার্জিয়ান ফুল নেম অর্থাৎ বাবা অথবা বাবা না থাকলে অভিভাবকের সম্পূর্ণ নাম। এরপর মাদার্স ফুল নেম অর্থাৎ মায়ের সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ। তো এখানে ক্লিক করলে এই ধরনের ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। ক্যালেন্ডারে ক্লিক করে প্রথমে তোমরা সালটাকে চুজ করে নেবে। সাল চুজ হয়ে গেলে এখান থেকে তোমরা মাসটাকে সিলেক্ট করে তোমার ডেট যেটা সেটা সিলেক্ট করে নেবে।
তারপরেই রয়েছে আধার নং, এখানে তোমাদের আধার কার্ডের নম্বরটা লিখতে হবে। এরপরে তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে লিখবে, যেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে, আর ইমেল আইডি এই বক্সে লিখবে। এই ইমেল আইডি বা মোবাইল নম্বরে পরবর্তীতে বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবে। এরপর জেন্ডারে গিয়ে তোমার লিঙ্গটা সিলেক্ট করে নেবে এবং তারপর একটা ক্যাপচা কোড শো করছে, সেই ক্যাপচাটা ফিল করে দিলে নিচে যে রেজিস্টার বাটন সেইখানে ক্লিক করবে। ক্লিক করা মাত্রই ওটিপি ভ্যালিডেশনের জন্য এই পেজটি ওপেন হয়ে যাবে। তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছো সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার করে সাবমিট করলেই এখানে দেখাবে ওটিপি ভ্যালিডেট সাকসেসফুল। এটাকে ক্লোজ করে দিবে, তাহলে অটোমেটিক লগ ইনের অপশান চলে আসবে। এরপর প্রথমে রয়েছে ইউজার নেম এবং নিচে রয়েছে পাসওয়ার্ড। তো ইউজার নেমের ক্ষেত্রে যেটা তোমরা মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারটাই তোমাদের ইউজার নেম, এবং পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ। কিন্তু ডেট অফ বার্থের মধ্যে কোনো গ্যাপ বা স্ল্যাশ বা কোলন কোনো কিছু দিতে হবে না, পরপর তোমাদের ডেট অফ বার্থে টাইপ করবে। এখানে ডান দিকে বা বাঁ দিকে বাংলা এবং ইংরেজিতে এই ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে যে তোমাদের যে 10 সংখ্যার মোবাইল নাম্বার সেটাই তোমাদের ইউজার আইডি হিসাবে ব্যবহার করবে এবং ডেট অফ বার্থটা পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবে। যদি কারো ডেট অফ বার্থ 0609-2000 হয়, সেক্ষেত্রে তোমরা পরপর 0609-2000 এইভাবে টাইপ করবে। তো যাই হোক, এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারপর ক্যাপচা দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলেই এইভাবে লগ ইন হবে। এখানে তোমার নাম শো করবে এবং দেখাচ্ছে আপডেট নাও, এবং নিচে আইটিআই ই গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, বা নিচে গেলে আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এই অপশানগুলো রয়েছে। তো তুমি যেইখানে অ্যাপ্লাই করতে চাইছো সেইটা করতে হবে, তবে তার আগে এখানে আগে ওপরে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। তো প্রোফাইল আপডেট করার জন্য দেখতে পাচ্ছ আপডেট নাও বলে একটা অপশান রয়েছে, এই আপডেটে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তুমি যে যে ডিটেলস ফিল করেছিলে রেজিস্ট্রেশনের সময় সেইগুলো শো করবে। তো সেগুলোতে কিছু করার দরকার নেই, যেই অপশানগুলো ব্ল্যাঙ্ক রয়েছে শুধুমাত্র সেই জিনিসগুলো তোমরা ফিল করবে। তো এখানে ওপরের দিকে এগুলো কিছু করারই প্রয়োজন নেই, একটু স্ক্রল করে নিচে গেলে তোমরা দেখবে কয়েকটা অপশান এখানে রয়েছে। যেমন প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ধর্ম। তো সিলেক্টের অপশান রয়েছে, সিলেক্টে ক্লিক করে তোমার ধর্মটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। এরপর কাস্ট অবলিক ক্যাটাগরি, তো সিলেক্টে ক্লিক করে তোমার কাস্টটাকে সিলেক্ট করতে হবে, এবং কাস্টের ক্ষেত্রে তোমার অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু থাকা বাধ্যতামূলক। এবং ডান দিকে রয়েছে তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, তো ইয়েস বা নো করবে। যদি ফিজিক্যালি চ্যালেঞ্জে ইয়েস করো, সেক্ষেত্রে পরবর্তীতে অ্যাডমিশনের সময় তোমার ফিজিক্যালি চ্যালেঞ্জের সার্টিফিকেট সেটা কিন্তু শো করাতে হবে। আর যারা নো করবে তাদের ক্ষেত্রে কোনো এখানে সমস্যা নেই। তো যাই হোক, এরপরে জেন্ডার, যেটা আগে থেকেই সিলেক্ট হয়েই রয়েছে। ডান দিকে রয়েছে হচ্ছে তুমি বিবাহিত কিনা, তো ইয়েস অথবা নো দুটো অপশান রয়েছে, তুমি সেটা সিলেক্ট করে নেবে। এরপর নিচে রয়েছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তুমি হাইয়েস্ট যে ক্লাস পাস করে এসছো। যারা মাধ্যমিক পাস করে ফর্ম ফিল আপ করছো তারা এখানে মাধ্যমিক সিলেক্ট করবে, আর যারা তার উপরে কোনো পড়াশোনা করেছো অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা কোনো ডিপ্লোমা করেছো বা গ্র্যাজুয়েশন করেছো, তারা সেই অপশানটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো ম্যাক্সিমাম মাধ্যমিকের পরেই এখানে করে, তো সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকটা সিলেক্ট করে নেবে। এরপরে অ্যাড্রেস রয়েছে, তো তোমার ফুল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং শেষে গিয়ে পিনকোডটা লিখবে। এরপরে রয়েছে রাজ্যের নাম, তো এখানে সবার প্রথমেই ওয়েস্ট বেঙ্গলের অপশান পেয়ে যাবে, এখান থেকে তোমার রাজ্যটা সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল বা তোমার যে রাজ্য সেটা সিলেক্ট করলে ডান দিকে চলে আসবে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবে। এরপর নেম অফ দ্য সাব ডিভিশন, তোমার যে সাব ডিভিশন আন্ডারে তুমি বাস করো সেইটা, এবং পুলিশ স্টেশনের ঘরে গিয়ে তোমার পুলিশ স্টেশনের নামটা টাইপ করে লিখতে হবে এখানে, তো এটা টাইপ করে লিখে নেবে। এবং পোস্ট অফিসে গিয়ে তোমাদের পোস্ট অফিসের নামটাও একইভাবে টাইপ করে লিখতে হবে। এরপরে পিনকোডটা লিখবে, এবং ডান দিকে রয়েছে যে তুমি কোটার সুবিধা নিতে চাও কিনা। তো কোটা বলতে এখানে বলা হয়েছে যে ভোকেশনাল যদি কোনো কোর্স করা থাকে, বা বলা হয়েছে PBSSD অর্থাৎ পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট, এর আন্ডারে একাধিক কোর্স হয়, তো সেই ধরনের কোনো কোর্স করা আছে কিনা, যদি থাকে তার সুবিধা নিতে চাইলে তোমরা এখানে এসে ক্লিক করবে। আর যদি কারো করা না থাকে, ম্যাক্সিমাম হয়তো অনেকেরই করা নেই এটা, তো তোমরা নোই করবে। যাদের করা রয়েছে তারা এখানে ইয়েস করবে, এবং ইয়েস যদি করো সেক্ষেত্রে নিচে গিয়ে একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে যে তোমার কোন কোর্স করা রয়েছে সেটার নাম দিতে হবে, কোর্সের নামটা, তো সেইটা এখানে লিখবে। তো এখানে আমি এটা নো করে দেবো, কেননা আমি যে ক্যান্ডিডেটের করছি তার কোনো এই ধরনের কোর্স করা নেই। এরপরে লাস্ট যে অপশানটা রয়েছে
যে তোমার যদি পেমেন্টে গিয়ে কোনো সমস্যা হয়, দেখা গেলো ডবল পেমেন্ট হয়ে গেল বা সাকসেসফুল হয়নি, সেক্ষেত্রে টাকা যদি রিফান্ডের কোনো ব্যাপার থাকে তো সেটা তোমরা কোন অ্যাকাউন্টে রিফান্ড নেবে, যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করছো সেই অ্যাকাউন্ট, নাকি আলাদাভাবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চাইছো। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চাও সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে যে অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার। তো সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নেম, ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড এবং শেষে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আর যারা নিজেই ফর্ম ফিল আপ করছো এবং নিজেই পেমেন্ট করছো, তারা এক্ষেত্রে প্রথম যে অপশানটা ছিল যে সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার মানি ইজ ডিডাক্টেড, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করলে সেখানেই রিফান্ড হবে, এই অপশানটা সিলেক্ট করে নিতে পারো। তো যাই হোক, এটা সিলেক্ট হয়ে গেলে নিচে রয়েছে সেভের অপশান, সেভে ক্লিক করবে। সেভ করলে দেখাবে সাকসেস, তো এখানে ওকে করে দিবে এবং তোমাদের এইখানে প্রোফাইল কিন্তু আপডেট হয়ে যাবে। এবং এখানে বলা রয়েছে ইওর প্রোফাইল ইজ আপডেটেড, ইউ মে রিআপডেট। তোমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এখানে গিয়ে কিন্তু আবারও রিআপডেট করতে পারবে, তবে সেটা পেমেন্ট করার আগে পর্যন্ত। একবার যদি পেমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা আর কারেকশন হবে না। তো যাই হোক, এটা করে নেওয়ার পর তোমরা যে আইটিআই ই গ্রুপ বা এম গ্রুপ অথবা পলিটেকনিক যেই ফর্ম ফিল আপটা করতে চাইছো তার পাশে অ্যাপ্লাইয়ের অপশান রয়েছে, সেইখানে যেতে হবে। তো আমি আইটিআই এম গ্রুপের ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা রয়েছে যে ক্লাস 10 অথবা তার সমতুল্য পরীক্ষা পাস করা থাকতে হবে। তো এরপর এর নিচে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, তারপর ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, ভেরিফিকেশন স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে। এগুলো আমি এখনও কিছু করিনি বলে সব এগুলো পেন্ডিং রয়েছে। আস্তে আস্তে আমি ফর্ম ফিল আপ, পেমেন্ট এগুলো করবো, তখন সেগুলো কিন্তু কমপ্লিটেড দেখাবে। তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। তাহলে এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এটা এম গ্রুপের ফর্ম, ই গ্রুপেও সেম একই ফর্ম ওপেন হবে। এবার প্রথমেই এখানে যেটা রয়েছে যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা তুমি যেটা পাস করে এসছো তার স্কুলের নাম, তো বক্স রয়েছে, এই বক্সে তোমরা সেই স্কুলের নামটা লিখবে। এরপরে রয়েছে সেই বোর্ডের নাম, অর্থাৎ তুমি মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যে বোর্ডের আন্ডারে পাস করেছো সেইটা সিলেক্ট করতে হবে। তো প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ যারা মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে দিয়েছো সেইটা, বা মাদ্রাসা এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল বা বিশ্বভারতী, তুমি যেই বোর্ডের আন্ডারে পাস করেছো সেইটা এখান থেকে সিলেক্ট করবে। এরপর অপশান রয়েছে যে যে জেলায় তুমি পাস করে এসছো, অর্থাৎ মাধ্যমিকটা যে জেলার স্কুল থেকে পাস করেছো সেই ডিস্ট্রিক্টটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো মাধ্যমিক স্কুলের যে জেলা সেটা এখান থেকে সিলেক্ট করবে। এরপর নিচে অপশান রয়েছে টোটাল মার্ক, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে মোট নাম্বারটা, অর্থাৎ কতটা পরীক্ষা হয়েছে সেই মোট মার্কটা এখানে লিখবে। এবং ডান দিকের বক্সে তুমি কত পেয়েছো সেই পরীক্ষাতে, অর্থাৎ তোমার যে প্রাপ্ত মার্ক সেইটা এই বক্সে লিখতে হবে। এরপরের অপশানে রয়েছে যে মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা তুমি পাস করে এসছো সেইখানে ভৌতবিজ্ঞান বা বিজ্ঞান বলে কোনো সাবজেক্ট তোমার ছিল কি না। যদি নো করো সেক্ষেত্রে এখানে দেখাবে যে তুমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য অ্যাপ্লিকেবল হবে না। আর যাদের রয়েছিল তারা ইয়েস করবে, এবং ইয়েস করলে পরে নিচে দিকে চলে আসবে ফুল মার্ক অফ ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স, অর্থাৎ সায়েন্সের যে মোট নাম্বার সেটা 100 আমি লিখে দিলাম। এবং ডান দিকে তোমার যে প্রাপ্ত নাম্বার, অর্থাৎ সেই সায়েন্সে তুমি কত পেয়েছো বা ভৌতবিজ্ঞান হলে ভৌতবিজ্ঞানে কত পেয়েছো সেই মার্কসটা তোমাকে কিন্তু লিখতে হবে। একই রকমভাবে নিচে অপশান রয়েছে যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স কোনো সাবজেক্ট ছিল কিনা। যারা নো করবে ওই একই বিষয়, ইঞ্জিনিয়ারিং ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা ইয়েস করবে অর্থাৎ ছিল, তারা নিচে এসে প্রথমে ফুল মার্ক অর্থাৎ কততে পরীক্ষা হয়েছে এবং ডান দিকে তোমার প্রাপ্ত নম্বর সেটা এই বক্সে লিখতে হবে। এই কয়েকটা জিনিস ফিল করলেই তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপর এখানে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলেই দেখাবে সাকসেসফুলি সেভ হয়ে গেছে, তো এটা ওকে করে দিবে। এরপর এখানে ক্লোজের অপশান রয়েছে, ক্লোজ করবে। ক্লোজ করলে আবারও তোমাদের সেই হোম পেজে নিয়ে আসবে। এই পেজে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কমপ্লিটেড দেখতে পাচ্ছ। এরপরে তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তার জন্য রয়েছে যে পেন্ডিং, ক্লিক হেয়ার টু আপলোড, এইখানে ক্লিক করবে। ক্লিক করলে এইভাবে ডকুমেন্ট আপলোডের পেজ ওপেন হয়ে যাবে। এইখানে ডকুমেন্ট আপলোড করার জন্য তোমরা যে ডকুমেন্ট আপলোড করবে তার সাইজ এবং ডাইমেনশনগুলো ডান দিকে নির্দেশাবলীর মধ্যে দেওয়া রয়েছে। ফটোর ক্ষেত্রে 15 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং অন্য সমস্ত ডকুমেন্টসগুলো 15 কেবি থেকে 400 কেবির মধ্যে হতে হবে। এবং এর যে ফরম্যাটটা সেটা কিন্তু জেপিজে অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে। পিডিএফ থাকলে কিন্তু সেটা এখানে আপলোড হবে না। ডকুমেন্ট সমস্ত কিছু আপলোড হয়ে গেলে এখানে ফাইনালাইজ ডকুমেন্টের অপশান রয়েছে, তোমরা দেখতে পাবে নীল কালারের। এইখানে ক্লিক করে ডকুমেন্টটাকে ফাইনালাইজ করতে হবে এবং একবার ফাইনালাইজ করা হয়ে গেলে তোমরা কিন্তু আর ডকুমেন্টকে চেঞ্জ করতে পারবে না। তাই ফাইনালাইজ করার আগে ডকুমেন্টগুলো চেক করে দেখে নেবে।
যাই হোক, ডকুমেন্ট আপলোড করার জন্য সিলেক্টের অপশান রয়েছে, সিলেক্টে ক্লিক করলে লিস্ট চলে আসবে। এই লিস্ট থেকে তুমি কোন ডকুমেন্টটা আপলোড করতে চাইছো সেটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো যাই হোক, প্রথমে এখানে সিলেক্টে ক্লিক করলে যে অপশানটা রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তো এটাতে ক্লিক করে আপলোড ডকুমেন্টে ক্লিক করলে এইভাবে চুজ ফাইলের অপশান চলে আসবে। এবং এখানে আবারও বলে দিয়েছে যে 15 থেকে 200 কেবির মধ্যে। তো চুজ ফাইলে ক্লিক করলে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, সেইখান থেকে তোমাদের যে ফটোটা সেটা আপলোড করে দেবে। ফটো সিলেক্ট হলে আপলোডে ক্লিক করলেই নিচে তোমার সেই যে ফটো আপলোড করলে সেটা কিন্তু শো করবে। তো এটা দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে পরবর্তী ডকুমেন্ট আপলোডে চলে যেতে হবে। আমি এটা ক্লোজ করে দিয়েছিলাম ভুল করে, আবার ওখানে চলে যাচ্ছি। এরপর সেকেন্ড যে অপশানটা, ফটো কিন্তু আমার আপলোড হয়ে গেছে এখানে, আমি যদি ক্লিক করি আবারও সেটা শো করবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। একবার আপলোড করা হয়ে গেলে সেটা থেকে যায়। এরপর আধার কার্ডের অপশান রয়েছে, আধার কার্ড সিলেক্ট করে নিয়ে আপলোড ডকুমেন্টে ক্লিক করলে আবারও চুজ ফাইলের অপশান চলে আসবে। এখানেও জেপিজি অথবা জেপিইজি ফাইল হতে হবে এবং 15 কেবি থেকে 400 কেবির মধ্যে। তারপর তোমার আধার কার্ডটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে, আপলোডে ক্লিক করে আধার কার্ডটাকে আপলোড করবে। আপলোড হলেই নিজে সেই আধার কার্ডটা কিন্তু এইভাবে শো করবে। এরপর পরবর্তী যে ডকুমেন্টটা রয়েছে সেটা আপলোড করব, তার জন্য আবারও তোমরা সিলেক্টের অপশান রয়েছে, ওইখানে গিয়ে সিলেক্টে ক্লিক করবে এবং তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা আপলোড ডকুমেন্টে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দিবে। এরপর দেখে নেবে ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে লাস্ট অপশান রয়েছে, সেটা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিটটাকে আপলোড করতে হবে। তো আবারও ওপরে সিলেক্টেড অপশানে চলে যাবে, এখান থেকে মার্কশিট অফ মাধ্যমিক এটা সিলেক্ট করে নেবে এবং নিচে আপলোড ডকুমেন্টে ক্লিক করে চুজ ফাইলে গিয়ে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা সিলেক্ট করে নিয়ে আপলোড করে দেবে। সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সেটা একবার রিচেক করে নিয়ে এখানে রয়েছে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড, এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই এই ধরনের একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে যে তুমি যদি একবার সাবমিট করে দাও আর কিন্তু এটা এডিট করতে পারবে না। তো যাই হোক, এখানে ইয়েসে ক্লিক করবে, ইয়েস করলেই সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে, এটা ক্লোজ করে দিবে। তাহলে তোমাদের ডকুমেন্ট আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আবারও তোমরা হোম পেজে ফিরে যাবে, এই মেইন মেনু থেকে হোম। এরপর নিচে যদি আসো তোমরা দেখতে হবে এখন ডকুমেন্ট স্ট্যাটাসটাও কিন্তু কমপ্লিটেড হয়ে রয়েছে। এরপর রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, তো এখানে পেন্ডিং ক্লিক হেয়ার টু পে, তো এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করলেই এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। তুমি যে কোর্সে অ্যাপ্লাই করেছো তার জন্য যে অ্যামাউন্ট হবে সেইগুলো এখানে শো করবে। এরপর নিচে রয়েছে মেক পেমেন্ট বলে একটা অপশান, এই মেক পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করলেই পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে। এখানে প্রথমেই রয়েছে ইউপিআইয়ের অপশান, যেটা বারকোড স্ক্যান করে তোমরা করতে পারো। এছাড়া কার্ডে গিয়ে তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এবং কার্ড হোল্ডারের নাম লিখেও পেমেন্ট করতে পারো, অথবা নেট ব্যাঙ্কিং গিয়ে তোমরা নেট ব্যাঙ্কিং আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেও পেমেন্ট করতে পারো। সবচেয়ে সহজ উপায় ইউপিআই স্ক্যান করে তোমরা এটা করো, গুগল পে, ফোনপে বা আদার্স কোনো ইউপিআই অ্যাপ থেকে এটা করতে পারবে। পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক লোডিং হয়ে এই পেজটা কেটে যাবে এবং তোমাদের দেখাবে যে পেমেন্ট কনফার্মেশন সাকসেসফুল, যেটা দেখতে পাচ্ছ এখানে কনফার্মিং হচ্ছে। তো একটু ওয়েট করতে হবে এবং অটোমেটিকভাবে এটা সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিল। তো এইভাবেই তোমরা পেমেন্টটা করে নেবে। পেমেন্ট হয়ে গেলেই ব্যাস তোমাদের কাজ কমপ্লিট। এখানে দেখাচ্ছে পেমেন্ট প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে, আবেদনকারী অবশ্যই যেন প্রয়োজনীয় যাবতীয় শংসাপত্র অবিলম্বে আপলোড করে দেন, যেটা অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে। তো এরপর আমি যদি হোম পেজে চলে যাই তাহলে এখানে দেখো পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে রয়েছে কমপ্লিটেড, ক্লিক হেয়ার টু রিসিপ্ট। তো এখানে ক্লিক করলেই তোমাদের পেমেন্ট যে রিসিপ্ট সেটা তোমরা দেখতে পাবে এবং এইটাকে তোমরা এখানে উপরে প্রিন্টারে ক্লিক করে সেভ করে রেখে দিবে। তো এইভাবেই তোমরা আইটিআইয়ের যে এম গ্রুপ অথবা ই গ্রুপ হোক বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তার যে অ্যাপ্লিকেশানটা সেটা করে নিতে পারবে এবং তারপর পেমেন্ট করা হয়ে গেলেই তোমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। তো পেমেন্ট হয়ে গেলে তোমাদের এখন আর কিছু করার প্রয়োজন হবে না। এরপরে ভেরিফিকেশন স্ট্যাটাস, যেটা কিন্তু পেন্ডিং রয়েছে, এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তীতে এখানে র্যাঙ্ক স্ট্যাটাস, চয়েস স্ট্যাটাস এবং অ্যালটমেন্ট স্ট্যাটাসগুলো আসবে। তো পরবর্তীতে যখন এটা ভেরিফিকেশন হয়ে যাবে এবং র্যাঙ্ক স্ট্যাটাস দিয়ে দিবে, তারপর তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং সেগুলো করে পরবর্তীতে তোমাদেরকে কলেজ সিলেকশন করতে হবে। তো সেগুলো যখন শুরু হবে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো এবং সেই সঙ্গে সেগুলো কীভাবে করতে হবে তার প্রসেসগুলোও জানিয়ে দেবো। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। এভাবেই তোমরা 2025-26 সেশনে আইটিআইতে অ্যাপ্লাই করতে পারবে।